মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। এই মিথুন রাশির মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, রাহুর নক্ষত্র আর্দ্রা কিংবা বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই মিথুন রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি মিথুন রাশির মানুষরা কোথাও না কোথাও আপনারা জীবনে পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন, আর উঠে পড়ে জীবনকে এবার বদলাতে চলেছেন। আগামী দিনে আপনাদের জীবনের পর নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। এতদিন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে চলে আসছিল ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুতা, প্রতিবন্ধকতা, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে একটা অসফলতা পেয়ে যাচ্ছিল এই মিথুন রাশি বা জেমিনি রাশির মানুষরা। যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয়, তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভীষণ ভীষণ ভূমিকা থাকে। যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে। এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে। কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। 2025 সালে দাঁড়িয়ে 19শে নভেম্বর, 20 নভেম্বর এবং 21শে নভেম্বর থেকে আগামী 5ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে দ্বাদশ থেকে পঞ্চম ভাবে। আর ঠিক তখন থেকেই মিথুন রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু একত্রে অবস্থান করবে মিথুন রাশি এবং লগ্নের সাপেক্ষে। সৃষ্টি হতে যাচ্ছে 5টি যোগ। তবে মিথুন রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মিথুন রাশি সাপেক্ষে নবমে, সেখান থেকে দ্বাদশের দৃষ্টি। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন মিথুন রাশি সাপেক্ষে দশম ভাবে। মিথুন রাশির নবমের রাহুর দ্বাদশের দৃষ্টি আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। অন্যদিকে মিথুন রাশির দশমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা মিথুন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মিথুন রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপ অর্থাৎ 19শে নভেম্বর, 20 নভেম্বর এবং 21শে নভেম্বর থেকে 30শে ডিসেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রাহুর পক্ষ থেকে বিশেষ বিশেষ সাবধানতা। এই সময়কালের মধ্যে রাহু মিথুন রাশির নবমে অবস্থান, সেখান থেকে দ্বাদশে দৃষ্টি, যার কারণে প্রথমত যে কোনো দিক থেকে অর্থের ইনকামটাকে রাহু কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তোবা অর্থনৈতিক বিলাসিতা, খরচাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর, অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, হুট করতে টাকা পয়সার খরচা বেড়ে যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা পরিবারের মানুষজনদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে অতিরিক্ত অর্থের খরচ, অতিরিক্ত অর্থের ব্যয়, এটা কিন্তু মিথুন রাশি হিসাবে ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই আগামী সময়কালের মধ্যে টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখা একটা পরিস্থিতি, এটা ব্যাহত হতে পারে। তাই এই জায়গাটাতে কিছুটা সচেতন হতে হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদেরকে, নাহলে আপনার জমানো টাকা পয়সা হঠাৎ খরচ হয়ে যেতে পারে। এরই পাশাপাশি মিথুন রাশি সাপেক্ষে দশমভাবে শনির অবস্থান ঘটছে। তাই আগামী সময়কালের মধ্যে নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া কিংবা যে কোনো মানুষজনের সাথে কথা বলার ক্ষেত্রে নানা রকমভাবে সমস্যা, অতিরিক্ত পরিমাণে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া, এইরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। জেমিনি রাশির ক্ষেত্রে এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। কিংবা এমন কোনো ক্ষেত্রে, এমন কোনো দোষ, এমন কোনো ভুল আপনি হয়তো করেননি, কিন্তু সেই ভুলের দোষারোপ, দায়ভার আপনার উপরে বিনা কারণে এসে পড়তে পারে রাহু কিংবা শনির এই নক্ষত্রগত বা মিথুন রাশি হিসাবে রাশিগত অবস্থানের কারণে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ। প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা। এরই সাথে সাবধানতা হলো কেতুর অবস্থান। কেতুর অবস্থান মিথুন রাশির তৃতীয় ভাবে। কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই প্রেম, ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় যে কোনো গোপন অবৈধ প্রেম বা সম্পর্কে জড়িয়ে যাওয়া, সেখান থেকে বদনামের ভাগিদার হওয়া, এইরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে আগামী সময়কালে। এই জায়গা থেকে সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। এরই পাশাপাশি
সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্তটা নিয়ে ফেলা, এই জায়গায় কিছুটা সমস্যার কিছুটা বাধার সৃষ্টি হতে পারে। তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে বুদ্ধির দ্বারা কিংবা ভাবনা চিন্তা করে। অন্যদিকে যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট, কোনো মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করছেন, তাদের জন্য আগামী সময়কালের মধ্যে বেশ কিছুটা কাজের চাপ কিংবা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রাটা বাড়তে পারে। তবে এই জায়গায় আপনারা নিজেদের উপস্থিত বুদ্ধির দ্বারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতেও পারবেন। অন্যদিকে যে কোনো কাজের ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত টাকা পয়সা অ্যাডভান্স করে সেই জায়গায় ফেসে যাওয়া, এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রাখা জরুরি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মিথুন রাশির ক্ষেত্রে। কেতুর সমস্যা চলে প্রতিকার করতে হবে। কেতুর প্রতিদিন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, ভীষণ শুভ ফল পাবেন। অন্যদিকে মিথুন রাশির ক্ষেত্রে প্রধানতম সাবধানতা হলো যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা ভাব, এইটাকে কিন্তু অবশ্যই দূর করতে হবে। চাকরির ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস, একটা অলসতা ভাব, আজ করব কাল করব করে কাজগুলিকে সঠিক টাইমে করে উঠতে পারছেন না, যা আপনার সফলতায় বাধা দেয়। অন্যদিকে কোনো কাজ করার ক্ষেত্রে লোকে কি বলবে, লোকে কী ভাবে, এইরকম কিছু চিন্তাভাবনা, এইরকম কিছু দুশ্চিন্তা করতে গিয়ে কোনো কাজ শুরু করতে গিয়েও লজ্জায় পিছিয়ে আসছেন। তো এই কাজগুলির দিক থেকে আপনাকে দৃঢ় সতর্ক হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে। তবে এরপর আসা যায় মিথুন রাশি হিসাবে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে যে শুভ প্রভাবগুলি ঘটতে চলেছে। প্রথমত, তার আগে বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মিথুন রাশির প্রথম শুভ পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশির লগ্নে এবং 2025 নভেম্বর, ডিসেম্বর এবং 26 জানুয়ারি পর্যন্ত থাকবেন তুঙ্গি। সেই লগ্ন থেকে আপনার প্রথম ঘরে, তৃতীয় ঘরে, পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের অর্থ ইনকামের জায়গা, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছুই হলো বৃহস্পতির হাতে। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি হিসাবে আপনাদের নবমভাবে, ভাগ্যভাবে এবং লগ্নে দৃষ্টি প্রদান করছে, ততদিন পর্যন্ত মিথুন রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, বিভিন্ন কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। এরই পাশাপাশি যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, বচসা, তর্ক বিতর্ক চলছিল, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানের সাথে, বা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, সমাজে সংসারে মানুষজনের কাছ থেকে অবহেলা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অন্যদিকে অর্থ ইনকামের জায়গায় যে সমস্যা, যে বাধা চলছিল, মিটে যেতে দেখতে পাবো। মূলত কর্মের জায়গায় অনেকে চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন এবং কাজের ক্ষেত্রে চাকরির জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতেই পারছিলেন না। অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে কিংবা কোম্পানি লক আউট হয়ে গেছে, বা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবেই। তীর্থযাত্রার ক্ষেত্রে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির মানুষদেরকে। মিথুন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে এতদিন যে সমাধান ফিরে পাচ্ছিলেন না, 2025 নভেম্বর, ডিসেম্বর এবং 26 জানুয়ারি এই সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসবে। কেননা কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এবং সংকট মোচনকারী হনুমানজির আশীর্বাদে এই মামলা মোকদ্দমার জায়গা থেকে আইনি জটিলতাকে বেরিয়ে আসতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব, জয় হনুমান কথাটি লিখবেন। বৃহস্পতির পক্ষ থেকে এবং মঙ্গলের আশীর্বাদে মিথুন রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হলো, দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল যেহেতু প্রত্যেক মানুষের বার্তাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই বৃহস্পতি এবং মঙ্গল প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই এতদিন মিথুন রাশির মানুষরা যে কোনো কিছুর ক্ষেত্রে করে দেখানোর দিক থেকে যে শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন, অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না। কোনো ব্যবসা শুরু হোক, কোনো প্রজেক্ট শুরু হোক, বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যে বারে ব্যর্থ হচ্ছিলেন, সেই দিকটা থেকে আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই আগামী সময়কালের মধ্যে নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে। এবার বৃহস্পতির আশীর্বাদ আপনার সাথেই থাকতে চলেছে। কোনো চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে যে বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি মিটে
যাবার পথে পরিবর্তন আসছে। বৃহস্পতি লগ্নে দ্বিতীয় মঙ্গল, এরই পাশাপাশি একাদশে বুধ শুক্র, বিভিন্ন ক্ষেত্রে পঞ্চগ্রহের প্রভাবে পরবর্তী পরিবর্তন ছিল মঙ্গল বৃহস্পতি বুধ শুক্র মিথুন রাশি সাপেক্ষে পঞ্চম এবং অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করছে আগামী সময়কালের মধ্যে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতিরা ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি, অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি মঙ্গল এবং বুধ শুক্র মিথুন রাশির ভাগ্যভাবে বসছে। উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে 2025-এর নভেম্বর ডিসেম্বর এবং 26 পর্যন্ত, যার ফলে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে, তাহলে সেটা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবেই। উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধা এইগুলিও প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে পঞ্চম থেকে প্রেম, ভালোবাসা, দাম্পত্য প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সকল মিথুন রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনে প্রেম নিবেদনের কথা, ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে চাইছেন, তাদের জন্য একটি দুর্দান্ত পজিটিভ ফলদায়ক সময় আসতে যাচ্ছে। তাই পঞ্চমপতি হয়ে বৃহস্পতি যতদিন আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে, সেই সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা বলে দিন। এই সময়কালের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হবে। এরই পাশাপাশি যেই সকল বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়কালটি কিন্তু খুবই ভালো, খুবই শুভ আসছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতি কিংবা মঙ্গল মিথুন রাশি হিসাবে আগামী 2.5 মাস শুভভাবে অবস্থান করতে চলেছে, তাই এই সময়কালের মধ্যে আপনারা সন্তান প্রাপ্তির জায়গায় প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। সন্তান প্রাপ্তির জন্য শুভ সময়, শুভ সুযোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা কিংবা পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় চলছিল নানান সমস্যা, চলছিল বাধা, সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে আবারও পুনর্মিলন, পুনরায় যোগাযোগ বৃদ্ধি পাবে। অবশেষে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা মিথুন রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু মিথুন রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তো যাদের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, প্রতিকার করতে হবে মঙ্গলের, ধারণ করতে হবে রক্তপ্রবাল পাথর কিংবা অনন্তমূল গাছের শিকড়। যাদের বিবাহ ক্ষেত্রে বাধা বা বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, বিবাহের যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মিথুন রাশির সাপেক্ষে বা মিথুন লগ্নের সাপেক্ষে মানি হরস্কোপটা নভেম্বর, ডিসেম্বর এবং 26 সময়কালটা হতে যাচ্ছে স্ট্রং, হতে যাচ্ছে তুঙ্গি, অর্থাৎ ফিনান্সিয়াল স্টেবিলিটি, এটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা, সেটাও আমরা মিথুন রাশির সাপেক্ষে বাড়তে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে আপনাদের আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি, প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির জীবন থেকে অর্থ সমস্যা এরপর মিটবেই। দীর্ঘদিনের আর্থিক সমস্যা, অর্থ জমিয়ে রাখার পথে সমস্যা চলে, শনির প্রতিকার করুন, নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, তাদের একই সরলরেখায় অবস্থান করছে, যার প্রভাবে আজ রাত থেকেই চন্দ্র, সূর্য, বৃহস্পতির আশীর্বাদে জীবনে এগিয়ে চলার এক নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। আপনার বাড়িতে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ, নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনার বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে, বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় সমস্যা, সব সময় প্রবলেম লেগেই থাকছিল। কারোর স্বাস্থ্যগত সমস্যা, কারোর অর্থগত সমস্যা, চাকরি, কর্ম, বাধা কিংবা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলি ছিল, সেই সমস্ত সমস্যার পরে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। বিজনেস হরস্কোপটা মিথুন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এবার গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভ থাকবে। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক ও সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন। দীর্ঘদিন ধরে ব্যবসার জায়গায় যে হেরে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে
লড়াইকে জয়লাভ করতে পারবেন। অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য শুভ। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে। মিথুন রাশির লটারি কাটার শুভ সংখ্যা